রাধে রাধে বন্ধুরা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত পঞ্চমী। এই দিন জ্ঞান, সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয়। সাধারণত বসন্ত পঞ্চমী পালিত হয় মাঘ মাসে, কিন্তু এবছর 2024 সালে এই বসন্ত পঞ্চমী পালিত হবে ফাল্গুন মাসে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন এবছর বসন্ত পঞ্চমী পালিত হবে ফাল্গুন মাসে এবং সরস্বতী পুজোর শুভ সময় ও বসন্ত পঞ্চমীর তাৎপর্য। এছাড়াও এই ভিডিওতে আলোচনা করব কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবছর বসন্ত পঞ্চমী পালিত হবে পয়লা ফাল্গুন এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি। কিন্তু চন্দ্রপঞ্জিকা বা বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছরে বসন্ত পঞ্চমী পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। সাধারণত চন্দ্রপঞ্জিকা বা বৈদিক পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো মাঙ্গলিক কার্য অর্থাৎ ব্রত, উপবাস, পূজা অর্চনা ইত্যাদি পালিত হয়ে থাকে। 2024 সালের 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার পয়লা ফাল্গুন 1430 বুধবার বসন্ত পঞ্চমী। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই পঞ্চমী তিথি শুরু হচ্ছে 29শে মাঘ 1430 অর্থাৎ ইংরাজি 13ই ফেব্রুয়ারি 2024 দুপুর 2:41 থেকে এবং এই পঞ্চমী তিথির সমাপ্তি ঘটছে পয়লা ফাল্গুন 1430 বুধবার অর্থাৎ ইংরেজির 14ই ফেব্রুয়ারি 2024 বেলা 12:09 মধ্যে। উদয়া তিথি মেনে এই বসন্ত পঞ্চমী পালিত হবে 14ই ফেব্রুয়ারি 2024 অর্থাৎ বাংলার পয়লা ফাল্গুন 1430 এবং সরস্বতী পুজোর শুভ মুহূর্ত হচ্ছে 14ই ফেব্রুয়ারি সকাল 6:15 থেকে সকাল 11:55 মধ্যে। বসন্ত পঞ্চমীর তাৎপর্য। পৌরাণিক গ্রন্থ অনুসারে দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ এই বিষয় জানার পর বলেছিলেন তিনি শুধু রাধার ভক্তা। এমতাবস্থায় দেবী সরস্বতীকে প্রসন্ন করার জন্য তিনি বর দিয়েছিলেন যারা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে তার পুজো করবেন তারা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে। জ্ঞান অর্জন এবং অলসতা ও অজ্ঞতা থেকে মুক্তি পেতে এই দিনে দেবী সরস্বতীর পুজো করা হয়। বসন্ত পঞ্চমীকে শীতের শেষ এবং বসন্তের আগমন বলে মনে করা হয়। এই দিনে ছাত্রছাত্রীরা আচার অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করলে তাদের জীবনে ইতিবাচক ফল লাভ হয়। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী বোধ করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে সাফল্য পায়। সরস্বতী পূজার দিন সকালে স্নান করে হলুদ কাপড় পরিধান করে পুজো করার সংকল্প নেওয়া উচিত। এরপর শুভ সময়ে দেবী সরস্বতীর পুজো করতে হবে। পুজোর সময় হলুদ ফুল, শ্বেতচন্দন, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করা উচিত। সরস্বতী পুজোর দিন দেবীর আরাধনার পাশাপাশি সরস্বতী কবচ পাঠ করতে হয়। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ইতিবাচক ফল পাবে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয়। দেবী সরস্বতীকে তুষ্ট করবার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দিয়ে দেবী একটি শর্ত দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছ থেকে ফুল এবং তার থেকে নতুন কুল হবে। দেবী বলেন যেদিন সেই কুল পেকে গিয়ে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিনই তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও এই শর্ত মেনে নিয়ে
তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছরে সেই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল এবং নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি সদয় হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন তিনি বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই কুল খাওয়া হয়। স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কাঁচযুক্ত থাকে, আর এই কাঁচা বা কাঁচযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।